যার ফল খেলে তুমি এখানে চিরজীবন থাকতে পারবে, এবং বলবো এমন রাজত্বের কথা যার কখনো পতন হবে না। অতঃপর তারা উভয় ওই নিষিদ্ধ গাছের ফল খেল। সাথে সাথেই তাদের শরীরের লজ্জাস্থানসমূহ তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল, এবং তারা লজ্জায় তাড়াতাড়ি করে জান্নাতের বিভিন্ন গাছের পাতা দ্বারা নিজেদের লজ্জাস্থান ঢাকতে শুরু করল। এভাবেই আদম তার মালিকের নাফরমানি করল, এবং এ কারণে সে সাময়িকভাবে পথভ্রষ্ট হয়ে গেল। কিন্তু তার ক্ষমা প্রার্থনার পর তার মালিক তাকে তার বংশধরদের পথ প্রদর্শনের জন্য বাছাই করে নিলেন, তার উপর ক্ষমা পরবশ হলেন এবং তাকে সঠিক পথ নির্দেশ দিলেন। তিনি বললেন, শয়তান ও তোমরা এখন উভয় দলই এখান থেকে নেমে পড়ো। মনে রাখবে, তোমরা কিন্তু একজন আর একজনের জঘন্য দুশমন। অতঃপর তোমাদের জীবন পরিচালনার জন্য যদি আমার কোন হেদায়েত পথ নির্দেশ আসে, অতঃপর যে আমার হেদায়েত অনুসরণ করবে